আল্লাহর রুবুবিয়াত কত দূরে? কোনো দৈর্ঘ্য আছে? কথা বলেন। আল্লাহর ক্ষমতার কি কোনো শেষ আছে? আল্লাহর রুবুবিয়াত যত দূরে, সপ্তম আসমান, লৌহে কলম, সপ্তম জমিন, সিদরাতুল মুনতাহা, আরশুল আজিম, যা কিছু দেখতে চান সমস্ত কিছুর মধ্যেই তো আল্লাহর রুবুবিয়াত রয়েছে নাকি? আল্লাহর ক্ষমতা কি কোনো জায়গায় কম আছে আর বেশি আছে? আগে ছিল এখন কমছে না, এখন বেশি আগে কম ছিল না। আল্লাহ উজ্জাত খুদা তাআলা নাম হয় জওয়াজিদা। আল্লাহ সদা সর্বদাই তো বিরাজমান, তিনার ক্ষমতা কখনোই কমে না। এই জন্য আমি আমার ভাষাতে কি বলি যে আল্লাহর রুবুবিয়াত যত দূরে, এটা মুফাসসিরিনে কিরামেরও ভাষা, মুহাদ্দিসিনে কিরামদেরও ভাষা। আল্লাহর রুবুবিয়াত যত দূরে, আমাদের নবীর নবুয়তকে আল্লাহ তাআলা তত দূরে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তিনি যেই দিন থেকে এই আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টি শুরু করেছেন, আল্লাহর নবী ওই দিন থেকেই নবী। সুবহানাল্লাহ। এবং শেষ কায়েম পর্যন্ত আল্লাহর নবী নবী। সুবহানাল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা অনেকেই এসেছেন, আমার বাবাজিরা, আমার পিতৃতুল্য সম্মানিত বাবাজিরা। আমি যে এখানে বসে আলোচনা করতেছি, আমার নিজের কাছে অনেক সময় খারাপ লাগে। এই যে বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা নিচে বসে থাকে, এরপরও নিজামের কারণে অনেক সময় উপরে উঠতে হয়, যেহেতু এত লোকের পরিবেশ এখানে হয় না, যার কারণে নিজামের কারণে এখানে বসতে হয়। তবে আমি যদি নিচে বসে আলোচনা করতাম আরও ভালো লাগতো, কারণ আপনারা সকলেই আমার মাথার তাজ, আমার পিতৃতুল্য, এবং অনেক আদরের যুবক ভাইয়েরা এখানে উপস্থিত আছে। প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি, মা বোনদেরকেও মুবারকবাদ জ্ঞাপন করছি। এবং যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছেন ভাই, আপনাদের হাতে পায়ে ধরছি আমি বিশেষভাবে আপনাদের হাতে পায়ে ধরি ভাই। এই যে আজকের রাত্রটা পবিত্র মেরাজের মাস, এটা এই রাত্রটাকে যেমন তেমন মনে করেন না, ছোট্ট মনে করেন না। যদি জীবনে গুনাহ থাকে এখানে আসেন, আর যদি গুনাহ না থাকে যত মনে চাই মেলা দিয়ে ঘুরেন। যারা মেলা দিয়ে ঘুরতেছে আমি মনে করব তাদের গুনাহ নেই, আর যে আল্লাহর বান্দাবান্দির গুনাহ আছে তারা এখানে বসবে। সকলে বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। সম্মানিত প্রিয় প্রকন্যা শ্যামগঞ্জ হাটের এলাকার মানুষ, মাধিয়ার কান্দি এলাকার মানুষ, বাদাই ডুবে জানি এবং তালিমনগরের অনেক ভাই মুসলমানদেরকে আমি দেখতে পাচ্ছি। বাবাজি, প্রিয় বাবাজিরা আমার, ও আমার মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবেন, কেননা এইখানে কোরআন সুন্নাহর আলোচনা হবে। কোরআন সুন্নাহর আলোচনা এত দামি, এত দামি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জবান দ্বারা হাদিস শরীফ ঘোষণা করেছেন, মাজলিসু ফিকহিম খায়রুম মিন ইবাদাতি 60 সানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি কোনো দিনই মজলিসে বসে একটা মাসালাও শিক্ষা লাভ করতে পারো, একটা আমলও যদি শিক্ষা লাভ করতে পারো, প্রিয় শ্যামগঞ্জ এলাকার মুসলমান, খোদার কসম করে বলি, আল্লাহর নবীর হাদিস, এই যে মজলিসে আজকে বসেছো, যদি একটা মাসালা এইখান থেকে শিখে যাও, একটা আমলও যদি শিখে যাও, ওই আমলটা শিক্ষা করার কারণে আমার রাসূল বলেছেন ওই বান্দা বান্দির আমল নামায় কমপক্ষে 60 বছরের নফল সওয়াব হবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? 60 বছর। 7 বছর না কিন্তু, 50 আরো 10, 50 আরো 10, মোট কয় বছর? অনেকের বয়সই 60 বছর হয়নি, অথচ আজকের এই মাহফিলে বসে একটা আমল শিখবেন। আমার নবী জবানে পাক দ্বারা বলেছেন 60 বছরের নফল সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। কে কে রাজি আছেন আজকের এই মাহফিল শোনার জন্য? ইনশাআল্লাহ হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের প্রত্যেকের দোকানে হাত কবুল করুন, আল্লাহ আমাদের হিদায়াত দান করুন। হাত নামান।
প্রিয় মুসলমান বাবাজিরা আমার, কুরআনুল কারীমের 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাইল, সূরাখানার নাম কি বলেন? সূরাতুল বানি ইসরাইল। 17 নম্বর সূরার 23 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর করে নির্দেশ দিয়েছেন, শুনে রাখেন। আল্লাহ বলতেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না। ও প্রিয় মুসলমান, আল্লাহর ক্ষমতার কি আর কেউ ভাগীদার আছে? কথা বুঝে শুনে বলবেন, আল্লাহর ক্ষমতার কি আর কেউ ভাগীদার আছে কিনা? আল্লাহ তো তিনি নিজেই ওয়াহিদ। এটার প্রমাণ কোথায় আমরা পাবো? সূরাতুল ইখলাসের মধ্যে আমার আল্লাহ যত সুন্দর করে তাওহীদের আলোচনা করেছেন। সূরাতুল ইখলাস শরীফ যে বুঝলো, আমার রাসূল বলেছেন সে গোটা তাওহীদ বুঝে ফেললো। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল ইখলাস এত ব্যাপক সূরা, সূরাতুল ইখলাস শরীফ 3 বার পাঠ করলে কয়বার? কথা বলেন। 3 বার সূরাতুল ইয়াসিন পাঠ করলে আমার আল্লাহ, সূরাতুল ইখলাস পাঠ করলে আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির আমল নামায় 10 বছর 10 পারা কোরআন পারার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা বান্দি যদি সূরাতুল ইখলাস শরীফ 10 বার তিলাওয়াত করে, কয়বার? কথা বলেন। 10 বার তিলাওয়াত করে গোটা কুরআনুল কারীম তিলাওয়াতের সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। সূরা ইখলাসের আমল করবেন তো ইনশাআল্লাহ। সময় পাইলেই সূরা ইখলাস তিলাওয়াত করবেন। এবং কি সূরা ইখলাসের এত পাওয়ার, ও প্রিয় আমার শ্যামগঞ্জের এলাকার মুসলমান, সূরা ইখলাসের এত পাওয়ার, যারা সূরা ইখলাস প্রেমিক হবে আমার আল্লাহর নবী বলেছেন সূরাতুল ইখলাস শরীফ তাদের জন্য শাফাআত করবে। সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহ তাওহীদের আলোচনা করেছেন। এই জন্য আমি যেই সূরাতুল বানি ইসরাইলের 17 নম্বর 23 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহ বাদ দিয়ে আর কারো গোলামি করো না। এটা আল্লাহর প্রথম বিধান এই আয়াতের মধ্যে। তারপরের বিধান দেখেন আল্লাহ বুঝাচ্ছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলতেছেন একমাত্র আমার ইবাদত করার পরে তারপরে যেই আমলটা আমি তোমাদেরকে দিলাম, ওই আমলটা হচ্ছে তোমার বাবা মার খিদমত করা। সুবহানাল্লাহ বলবেন না? বড় আমল কোনটা? 1 নম্বর। কথা বলবেন। ওয়াজ না বুঝলে পারে কিন্তু সমস্যা। বড় আমল কোনটা সবচাইতে? আল্লাহর গোলামি। আল্লাহর গোলামির পরে সবচাইতে মূল্যবান আমল কোনটা? বাবা মার খিদমত করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য নিজের তাওহীদের ঘোষণা দিতে গিয়ে এই আয়াতের মধ্যে বাবা মার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ নিজের গোলামির ঘোষণা দিয়ে তারপরেই যেই ঘোষণাটা দিলেন, ওই ঘোষণাটা হচ্ছে বাবা মার প্রতি ভালো আচরণ করা। সুবহানাল্লাহ। শুধু এই ঘোষণা দিয়ে আমার আল্লাহ থেমে থাকেন নাই। মুসলমান কথা বুঝতেছেন তো? কষ্ট হচ্ছে না তো? শুধু এই ঘোষণা দিয়ে থেমে থাকেন নাই,
আল্লাহ আবার ব্যাখ্যা শুরু করতেছে কিভাবে তোমার বাবা মাকে কিভাবে সম্মান দিবা, কিভাবে ইজ্জত দিবা। আমি তোমার সুন্দর একটা নিয়ম বলে দিই। আল্লাহ বলতেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দীরা, শুধু বাবা মার সঙ্গে ভালো আচরণ করলেই হবে না, খিদমত করলে হবে না। আমি নিয়ম বলে দেই, ওই নিয়ম ফলো করে খিদমত করতে হবে। আল্লাহ বলতেছে তোমার জীবন দশায় যখন তোমার মা অথবা যে কোনো একজন বাবা অথবা মা, আল্লাহ বুঝাইছে বাবা অথবা মা যে কোনো একজন যদি অসুস্থ হয়ে পড়ে, তোমার প্রতি ফরজ ওই বাবা মার সেবা করা, এমনকি ফরজ নামাজ তরক করা বাদ দিয়ে বাকি যত নামাজের রকম রয়েছে সমস্ত নামাজের রকম ত্যাগ করে হলেও বাবা মার ডাকে সাড়া দিতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ এই পাওয়ার দিয়ে দিছে। আল্লাহ বলতেছেন বাবা অথবা মা যে কোনো একজন অসুস্থ হলে তাদের সেবা করো, অথবা তারা যদি দুইজনই বার্ধক্য পৌঁছে যায়, দুইজনকে এমনভাবে সেবা করো। দেখেন আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়ে দিছে মুসলমান, এমন ভাবে সেবা করো, এমন ভাবে সেবা করো। তুমি যেমন ছোটবেলায় থাকতে তোমার বাবা তোমাকে কাঁধে নিয়ে কোনো চিন্তা করে নাই যে আমার কাঁধে ব্যথা লাগতেছে, চিন্তা করছে কি বলেন? ও প্রিয় বাবাজি, আগে তো এত রাস্তাঘাট ছিল না, আপনাদের বয়সে আপনারা দেখেছেন, আমরা দেখি নাই। শুনেছি মুরব্বীদের মুখ থেকে, আপনারাই তো গল্প করেন। এই যে শ্যামগঞ্জ হাট থেকে কাশীনাথপুর অনেক বাবা কিন্তু হেঁটে গিয়ে বাজার করতো কিনা বলেন? ওই সময় তাদের বাচ্চাগুলোকে কান্দের উপরে নিয়ে হাটে নিয়ে যাইতো, খাজা কিনে দিছে কিনা বলেন? এরপরেও কি কোনো বাবা জীবনে কোনোদিন আমাদেরকে নালিশ করছে, ও বাবা তুই আমার কান্দে উঠে হাটে যাস, আমি সহ্য করতে পারি না? ও প্রিয় মুসলমান, হৃদয়টা ঘামান। আমার আল্লাহ উদাহরণ দিচ্ছে, তুমি যেমন ছোট ছিলা, তোমার বাবা তোমাকে যেমন সুন্দর করে লালন পালন করছে, কোনো চিন্তা করে নাই, কোনো পেরেশানিতে পড়ে নাই। তোমার মা যেমন তোমার ভার সহ্য করছে, একদিন নয়, দুই দিন নয়। আহা, মা যা কেমন জিনিস! আমাদের শরীরে একটা ফট উঠলে ডাক্তারের কাছে চলে যাই ফুরা কাটার জন্য, কথা ঠিক কিনা বলেন? ছোট একটা টিউমার হলে ডাক্তার খুঁজি, ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার সাহেব টিউমার হয়েছে, ওষুধ দেন। বারবার মনে হচ্ছে খাওয়া যাচ্ছে, অথচ মা এমন দামি মা, মায়ের মনের মধ্যে যে আমার আল্লাহ, মায়ের হৃদয়ের মধ্যে যে আমার আল্লাহ কেমন মায়ার রহমত দান করেছেন গো। ও মুসলমান, আমাকে তোমাকে আমার মারা 10 মাস প্লাস নিজের পেটের মধ্যে রেখেছে, একটা দিন আরামে ঘুমাইতে পারে নাই, আরামে ঘুমাইতে পারে নাই, আরামে ভালো খাবারও খাইতে পারে নাই। এক পেয়ালা এক লুকমা খানা দিছে তো বমি করে বের করে দিছে, আছে কিনা বলেন? এত দামি খানা এনে দিছে মা বোনদেরকে, অথচ সন্তান সম্ভবা মা বোনেরা আমার মনে চায় তাদের ভালো ভালো খানা খাইতে, সন্তান পেটে থাকতে, কিন্তু সাদের মা সন্তানের মায়া, এত মায়া, এই সন্তানকে লালন পালন করার জন্য মা ভালো খানা খাইতে পারে নাই, মুখ থেকে বের হয়ে গেছে কিনা বলেন?
দিনের মধ্যে এমন অনেক মা বোনেরা আছে 30 বার পর্যন্ত বমি করে কিনা সন্তান রাখার জন্য। ও মুসলমান, গভীর মনোযোগ। এই জন্য আমার আল্লাহ সাজাই দিচ্ছে, ও আমার বান্দা বান্দিরা, তোমাকে যেমন করে তোমার মা তোমার বাবা নির্দ্বিধায় সযত্নে সম্মানে সাংসৈকতে মহাব্বত আজমত নিয়ে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখাইছে, তোমার শিশুকাল, বাল্যকাল, যুবককাল, এমনকি বৃদ্ধ পর্যন্ত যদি বাবা মা বেঁচে থাকে, আমরা সন্তানরা যতই বড়ই হই না কেন এখনো মনে করি বাবা মা আছে তো দুনিয়ার সমস্ত কিছুই আছে। কথা ঠিক কিনা বলেন? যার বাবা মা নেই, দুনিয়ার আশেপাশে যতই নিয়ামত দেওয়া হোক না কেন, ওই লোকটার কিন্তু মনে মনে আফসোস, মাকে মা বলে ডাকতে পারে না। অনেকে আছে কিনা বলেন? ও প্রিয় শ্যামগঞ্জের মুসলমান, তোমরা তো অনেকেই আছো এখন আর মাকে মা বলে ডাকতে পারো না, মনে চাইলেও পারো না। অনেক সময় ঘুমের মধ্যে হুট করে স্বপ্নের মধ্যেও মা বলে ডাকো, কিন্তু চেতন হয়ে দেখো তোমার মা পাশের গোরস্থানে শায়িত হয়ে আছে। হায় রে, অনেকেরই বাবা চলে গেছে। বাবা যদি বেঁচে থাকতো সন্তানের জন্য সর্বোচ্চটাই দিয়ে দেয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমার আল্লাহ বুঝাচ্ছে, ও মুসলমান, ও আমার বান্দা বান্দিরা, আমার গোলামেরা, আগে আমার আমল করবি, ইবাদত করবি, আমি যে একক আল্লাহ এটা বিশ্বাস করবি। আমার গোলামি করার পরে যেটা সবচাইতে বড় আমল তোমাদেরকে আমি দিলাম, ওই বড় আমলটা হচ্ছে তোমার বাবা মার খিদমত করা। শুধু খিদমত করলে হবে না, যেমন করে বাবা মা আমাদেরকে ছোটবেলায় খাবার মুখে তুলে খাওয়াইছে, ঠিক এমন ভাবে আমার আল্লাহ বলতেছে, তুমি নিজের হাতে তোমার বাবা মাকে খানা খাওয়ায়া দাও। সুবহানাল্লাহ। ছোটবেলায় যেমন করে আমার আপনাকে আমার বাবা মা গোসল করাইছে কিনা বলেন? ঠিক তেমন ভাবে যাদের আব্বা মা বৃদ্ধা হয়ে গেছে, তোমাদের হাতে পায়ে ধরে বলি শ্যামগঞ্জের মুসলমান, পাবনাবাসী, যদি বাবা মা বৃদ্ধা হয়ে যায়, বাবা মায়ের খোঁজ নিয়েও তারা সঠিকভাবে গোসল করতেছে কিনা, ওষুধ খাচ্ছে কিনা। তোমার জ্বর হলে সারা রাত তোমার বাবা মা ঘুমাইতে পারে নাই। কথা ঠিক কিনা বলো? ও সন্তান, তুমি কেমন করে চুপড়ি ঘরের মধ্যে তোমার আব্বা আম্মাকে অযত্নে রেখে দিছো? তুমি দামি কম্বল, দামি লেপ ব্যবহার করো, তোমার বাবা মা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে কোথায় ঘুমায় আছে একটাবার কি খোঁজ নিছো? এটাই হচ্ছে সেবা। এবং তাদের সঙ্গে সুন্দর আজমত নিয়ে, সুন্দর ইজ্জত নিয়ে কথা বলতে হবে। এই অর্ডার কে দিয়েছেন? কথা বলেন, আরো জোরে বলেন কে দিয়েছে, আরো জোরে বলেন কে?